প্রহিবিটেড বোর এক নম্বর প্রহিবিটেড বোর নিশ্চয়ই বোঝেন, যেটা বাইরে পাওয়া যায় না। হ্যাঁ, নিষিদ্ধ বোর যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিংটা ফায়ারিং এই আপনার আনসারদের ওরা তো বাইরে হয়নি, একজন দুজন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? কেমন কথা! মানে এক ধরনের, মানে কি বলবো, আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা ওই আর্মির লোকজন আসছে, তাদেরকে স্বৈরাচার বলেন? তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয়নি। এখন এই রাইফেলগুলো মিসিং। তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি, যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পেছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর কিনা। দিস ইজ নোন এজ প্রহিবিটেড বোর। তো সেটা কীভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান, আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের থেকে 7 দিন মানে কয়দিন? নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না আইনের মধ্যে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমাদের। না হলে আমরা হান্টিং শুরু করব। আমার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো। এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন সবার সামনে বলতেছি, যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল, তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন, তাহলে আপনাদের যারা মিডিয়া, আপনারা স্ট্রাইকে চলে যাবেন। কি আছে 1 মাস না খেয়ে থাকে? মরে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে, বাকিরা কম্পিটিশনে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি ভয়ঙ্কর। আমরা ইউটিউবে দেখছি, তখন ইউটিউবে দেখলাম। তো আমি কালকে যে কথাটা বললাম, ওই জন্য আমি কোনো মিডিয়াকে বন্ধ করা, আমি মোটেও পক্ষপাতী না। আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেকে চিনি। আমি টক শোতে গেছি। জি, ডেফিনেটলি। না হলে আমরা এখানে কী জন্য আছি? কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে বলবো যে এটা কমিটি করা হোক, কীভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল।